আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব। ফেসবুক মার্কেট প্লেস কি আসলে? মার্কেট প্লেস বলতে আমরা কি বুঝি? যেখানে যে প্লেসে বিভিন্ন মার্কেটিং বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের প্রোডাক্টগুলো কি করে সেল করে থাকে। যেমন আমরা মার্কেট মানে কি, মার্কেটে বাংলা কি? বাজার, ঠিক না? মাছ বাজার মানে কি? যেখানে আমরা মাছ পাই, ঠিক না? কাঁচা বাজার মানে কি? যেখানে আমরা কাঁচা বাজার পাই। ঠিক ফেসবুকের এরকম একটা বাজার আছে, যেখানে আমরা চাইলে যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবো, বাই করতে পারবো। এবং সেখানে বিভিন্ন কাস্টমাররা যায়, তারা তাদের প্রোডাক্টগুলো কিনে। আবার অনেক বিভিন্ন ব্যবসায়ীরা যায়, তাদের তাদের প্রোডাক্টগুলো সেল করে। এই জিনিসটা আমরা অনেকেই জানি না, ঠিক না? আমরা অনেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দেই অথবা বিভিন্ন প্রোডাক্ট বিজনেস যারা করি, তারা আসলে এই বিষয়গুলো যদি জানতো, তাহলে তাদের প্রোডাক্টের সেলটা আরো বেড়ে যেত। তো সেটা আমরা যদি একটু দেখাই, প্রথমে আমরা এই যে এখানে দেখো একটা অপশন আছে, সি মোড়ে যাব প্রথমে। এই যে দেখো, দেখছো এই যে মার্কেট প্লেস, মার্কেট প্লেস এখানেও আছে। ওই এই যে মার্কেট প্লেস, ঠিক না? এখানেও আছে। যে কোনো জায়গা থেকে গেলে হবে। আমরা প্রথমে এখানে চলে যাচ্ছি। এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। অর্থাৎ আমরা ফেসবুকের এই প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করে চাইলে আমরা নিজেরাও উদ্যোক্তা হতে পারি, নিজেরাও বিজনেস করতে পারি। আবার বিভিন্ন ব্যবসায়ীদেরকে আমরা চাইলে তাদের প্রোডাক্টগুলো এখানে সাজিয়ে দিতে পারি, এখান থেকে তাদের প্রোডাক্টগুলো সেল হবে। সেটা কেমন দেখো। প্রথমত এখানে ডিফল্ট অনেকগুলো প্রোডাক্ট দেখতেছি। ধরো তুমি মোটর সাইকেল, এখানে বেশি মোটর মোটর বাইক দেখতেছি আমরা। তোমার চাচ্ছ, তোমার একটা মোটর সাইকেল আছে, তুমি চাচ্ছ মোটর সাইকেলটা ফেসবুকের মাধ্যমে সেল করবা। এখন তুমি তোমার আইডিতে যখন পোস্ট করবা, তোমার আইডি পোস্ট হয়তো তোমার 5,000 ফ্রেন্ড যারা তারা দেখতেছে, বা পেজে যারা, পেজ যদি পোস্ট করো পেজে যারা ফলোয়ার তারা দেখবে, বা গ্রুপে যারা পোস্ট করবা গ্রুপে যারা মেম্বার তারা দেখবে। কিন্তু ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করলে সারা পৃথিবীর সবাই দেখবে। এবং এই মার্কেট প্লেসকে ফেসবুক আলাদাভাবে প্রমোট করে ক্যাটাগরি ওয়াইজ। সেটা কেমন? ধরো ধরো তুমি এখন একটা মোটর বাইক কিনবা, অথবা আচ্ছা কিনবো, প্রথমে মনে করো আমরা কিনবো, তাহলে মোটর সাইকেল। দেখো আমি যখন এখানে মোটর সাইকেল দিচ্ছি, এখানে বিভিন্ন ধরনের মোটর সাইকেল চলে আসছে, দেখছো? এই যে আমরা অনেক সময় প্রোডাক্ট, যেমন ধরো এটা এটা 70,000, এটা 60,000, ঠিক না? এটা 50,000, বিভিন্ন প্রাইজের মোটর সাইকেল আছে। আর তুমি যদি মনে করো ল্যাপটপ কিনবা, আমরা অনেক সময় ল্যাপটপ কেনার জন্য ঘুরি যে কোথায় থেকে ল্যাপটপ কিনবো। তুমি শুধু এখানে ল্যাপটপ চার্জ দাও, দেখো এখানে সব ল্যাপটপ চলে আসছে, যে কনফিগারেশন সব চলে আসছে। আর মনে করো তুমি এই ল্যাপটপটা তোমার পছন্দ হয়েছে, এই ল্যাপটপটা, এটা 33,000 টাকা, এই যে এইচপির। এখানে যাও, এখানে গেলে দেখো সে ডিটেলস দিয়ে দিচ্ছে, দেখছো লিসেন ফেনি, এই যে ফেনি। তুমি চাইলে তাকে মেসেজ দিতে পারো ইনবক্সে, এখানে যা মেসেজ দিতে পারো যে ভাই আমি এটা কিনবো, ঠিক আছে? তারপরে ল্যাপটপের ডিটেলস দিয়ে দিছে। এবং এরিয়া ফেনি। এইভাবে আমরা শুধু ল্যাপটপ না, তুমি যদি মনে করো ধরো ফার্নিচার, তুমি ফার্নিচার কিনবে তোমার বাসার জন্য, ফার্নিচারটাও দেখবে এখানে অনেক ফার্নিচার চলে আসবে। সরি, এখানে দেখো অনেক ফার্নিচার আছে, ঠিক না? ঠিক একইভাবে তুমি যদি মনে করো শুধু ফার্নিচার না, কি কিনতে চাও তুমি? ফ্রিজ, মনে করো তুমি ফ্রিজ কিনবা, FRIDGE, ফ্রিজ। আমরা অনেক সময় সেকেন্ড হ্যান্ড ফ্রিজ খুঁজি, দেখো এখানে অনেক ফ্রিজ আছে, তুমি ফ্রিজ সেল করতেছে অনেকে। এই যে এটা 12,000 টাকা মাত্র, এটা এটা মাত্র 7,000 টাকা ডিপ ফ্রিজ, ঠিক না? তুমি চাইলে এটা ডিপ ফ্রিজ কত, এটা যে মাত্র 2200 টাকা, না 22,000, 22,000, হ্যাঁ। এরকম সেকেন্ড হ্যান্ড, এখানে এগুলো যে শুধু সেকেন্ড হ্যান্ড বিষয়টা এমন না। এখানে সেকেন্ড হ্যান্ড, নতুন, পুরাতন, নষ্ট সব প্রোডাক্ট সেলও করতে পারবো, বাইও করতে পারবো। এখন তুমি এখানে আবার তুমি অবশ্যই এটা তুমি তো আর যাচাই বাছাই করার সাথে এটা নিবা না, এটা তো জাস্ট একটা মাধ্যম। কাস্টমার এবং ক্লায়েন্ট, এবং মানে যিনি বিক্রি করবেন আর যে কিনবেন, উভয় উভয় জনের মধ্যে কমিউনিকেশনের একটা মাধ্যম জাস্ট মার্কেট প্লেসটা, ঠিক না? আমরা তার এখান থেকে আন্দাজে অর্ডার দিয়ে দিব। আমি নিশ্চয়ই এটা যদি কিনি, নিশ্চয়ই আমি তার লোকেশনে যাব, এটা দেখবো, ঠিক না, ঠিকঠাক আছে কিনা। বাট এটা হচ্ছে জাস্ট একটা মাধ্যম। তো আমরা এই মাধ্যমটা ব্যবহার করেও কিন্তু চাইলে অনেক প্রোডাক্ট সেল করতে পারি এবং বাই করতে পারি। সেটা নতুন প্রোডাক্ট অথবা পুরাতন প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট। তো এখন তাহলে দেখো এখানে
ধরো আমরা টি শার্ট, মনে করো আমাদের এখন সামনে রমজান, রমজানের উপরে পাঞ্জাবি, তুমি পাঞ্জাবি আছে, তুমি কোন পাঞ্জাবিটা নিবা? ঠিক আছে, তুমি শাড়ি, মনে করো তুমি শাড়ি নিবা, হ্যাঁ শাড়ি আছে, এটা সবাই। এবং আসল মজার বিষয় কি, শাড়ি তুমি এখানে লোকেশনটা ফেনী দাও, ফেনী, তাহলে শুধুমাত্র ফেনীর যারা শাড়ি বিক্রি করতেছে তাদের শাড়িগুলো আসছে, এগুলো সব ফেনীর কিন্তু। অর্থাৎ তুমি চাইলে লোকেশন দিয়েও দিতে পারো, লোকেশন, বুঝছো? এভাবে করে আমরা যে কোনো প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবো এবং আবার বাই করতে পারবো, সেল করতে পারবো। আচ্ছা, এখন আসো আমরা স্বাভাবিকভাবে আমরা এই প্রোডাক্টটা, এই এখন তো স্বাভাবিকভাবে আমরা আমাদের কাজ কি, আমরা চাইলে এটা আমরা নিজেরাও, আমরা যারা নিজেরা উদ্যোক্তা আছি, বিভিন্ন জিনিস বা ব্যবসা বাণিজ্য করি, চাইলে নিজেদের প্রোডাক্টগুলো এখানে সেল করতে পারবো। আবার চাইলে আমরা বিভিন্ন ক্লায়েন্টকে আমরা যদি বলি যে আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলো ফেসবুক মার্কেট প্লেসে আসে সেল করতে পারেন, তাকে আমরা চাইলে এই প্রোডাক্টগুলো সাজায় দিতে পারবো, তাদের মার্কেট প্লেস সাজায় দিতে পারবো। এটার বিনিময়ে আমরা তার থেকে একটা পেমেন্ট নিতে পারবো, কারণ সে তো আর এগুলো জানে না। যেমন দেখো তোমাদের এতগুলো লোক সবাই ফেসবুক চালাও, কিন্তু এই জিনিসটা জানো না অনেকে, অথচ এখান থেকে অনেকে বিজনেস করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। লাখ লাখ না, না অনেক বেশি। মানে অনেকে আছে, ধরো সে কি করে, ধরো মোটরসাইকেল বিজনেস করে, সে কি করে এখান থেকে কিনে আবার এখানে সেল করে। মনে করো এই মোটরসাইকেলটা কত, 92,000, সে এটা কিনছে, কিনে আবার এখানে ফোর দিয়ে দেয় 95,000 টাকা বা অথবা 1 লাখ টাকা, বুঝো নাই? মাঝখান দিয়ে তার কোনো শোরুম নাই, কিছু নাই। অর্থাৎ এখান থেকে অনেকে ল্যাপটপ, যেমন ল্যাপটপ যারা সেল করে, দেখা যায় কি সে ল্যাপটপ একটা 20,000 টাকা দিয়ে কিনলো, সে এখানে 22,000 টাকা আবার এটা আপলোড করে দিছে। এখন দেখা যায় এই ল্যাপটপটা কেনার জন্য অনেকে তাকে নক দিচ্ছে এখান থেকে। ঠিক আছে, এভাবে আমরা করে চাইলে বিভিন্ন যে কোনো প্রোডাক্ট আমরা চাইলে এই মার্কেট প্লেসের মাধ্যমে কি করতে পারি, সেল করতে পারি। এবং আমরা যারা বেকার আছি, আমরা চাইলে একদম খুব শূন্য লেভেল থেকে এখান থেকে আমরা বিজনেস শুরু করতে পারি। ছোটখাটো, যেমন মোবাইল, তুমি যে আপনারা মোবাইল, যেমন যারা মোবাইল, অনেকে দেখা যায় সেকেন্ড হ্যান্ড মোবাইল সেল করে, তুমি দেখো এখানে যে সেকেন্ড হ্যান্ড ইউজ অফ মোবাইল আছে, আইফোন যেটা দিবে এটাই। এখন ধরো তুমি চাও তো আইফোনের, ধরো ধরো এখানে আইফোন দিলে দেখো আইফোন গুলো চলে আসবে, এগুলো মিউজিয়াম আইফোন। এখন তুমি ধরো মনে করো এখানে আইফোনে যেটা কি, এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। এখন তুমি এই প্রোডাক্টটা কিনো এখান থেকে, কিনে এটা হচ্ছে 28,500 টাকা, তো এটা আবার এটা 90,000 95,000 টাকা এখানে আপলোড করে দেওয়া হবে, দেখবো অনেকে তোমার এখান থেকে তোমার সাথে যোগাযোগ করবে ইনবক্সে এসে, ঠিক না? সেটা আমরা একটু পরে দেখতেছি। এইভাবে করে আমরা যে কোনো ধরনের বিজনেস চাইলে থ্রো করতে পারি, সেটা আমরা নিজেদের জন্য করতে পারি, আবার আমি কোনো ব্যবসায়ী বা কোনো কাস্টমারদেরকে এগুলো সাজাই দিতে পারি। তো সেটা কিভাবে সাজাবো, দেখো প্রথমে আমরা শুরু করছি যে ক্রিয়েট এ নিউ লিস্টিং একটা অপশন দেখতেছি আমরা, ঠিক না? আগে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টটা সেল করতে হবে। তো প্রোডাক্ট সেল করার জন্য আমাদেরকে প্রোডাক্টগুলো লিস্টিং করতে হবে, লিস্ট। এখানে যাও, এখানে ক্লিক করলে 4টা অপশন দেখতেছি। একটা হচ্ছে আইটেম ফর সেল, এটা হচ্ছে নির্দিষ্ট যে ক্রিয়েট এ সিঙ্গল লিস্টিং ফর ওয়ান মোর আইটেম, অর্থাৎ যে কোনো প্রোডাক্ট আলাদা আলাদা সেল করার জন্য এই সিস্টেমটা। বাইসাইকেল হচ্ছে গাড়ি, মানে গাড়ি বেচা কেনার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম দিছে ওরা। আর প্রপার্টি, বিভিন্ন প্লট সেল করার জন্য আলাদা একটা প্লট। তুমি চাইলে এই দুইটা কাজ এখানেও করতে পারবে, সমস্যা নাই। এখানেও তুমি গাড়ি সেল করতে পারবে, এখানেও এখানেও প্রপার্টি সেল করতে পারবে। বাট এই দুইটা ওরা আলাদাভাবে কেন দিছে আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। বাট চাইলে তুমি এগুলো এখানেও করতে পারবে, বাট ওরা এই দুইটাকে হয়তো একটু হাইলাইট করছে আর কি। তুমি চাইলে এখানে মানে এখানে যে বৈশিষ্ট্যগুলো, এগুলো সব হচ্ছে গাড়ি বেচা করার জন্য যে বৈশিষ্ট্যগুলো সেগুলো থাকবে, আর এখানে প্রপার্টি সেল করার জন্য যে বৈশিষ্ট্যগুলো সেখানে থাকবে, সেটা থাকবে। তো আমরা এটা এটা করলে এনাফ, এটা করলে এগুলো একই সেম। হ্যাঁ, তো প্রথমে আমরা আইটেম ফর সেলে চলে যাব, ক্রিয়েট এ সিঙ্গেল, তো এখানে ক্লিক করো। তাহলে প্রথম হচ্ছে মনে করো তুমি একটা নতুন, হয় তুমি একটা কোনো পুরাতন প্রোডাক্ট সেল করবা, অথবা নতুন কোনো ব্যবসায়ী তার, ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা বিজনেসের ধরো 10টা প্রোডাক্ট আছে অথবা 100টা প্রোডাক্ট আছে। তুমি চাচ্ছ এই 100টা প্রোডাক্টটা ফেসবুক মার্কেট প্লেসে কি করবা, আপলোড করবা, সেখান থেকে লোকজন তোমার এটা কি করবে, কিনবে, ঠিক না? প্রথমে এই যে অ্যাড প্রোডাক্ট নামে একটা অপশন আছে,
অবশ্যই ফেসবুক মার্কেটপ্লেস আইডি থেকে হয়, পেজ বা গ্রুপ থেকে হয় না, পেজ বা গ্রুপ থেকে হয় না, এটা আইডি থেকে হয়, ঠিক আছে। এখন আমরা এখানে প্রথমে যাব, যাওয়ার পরে আমরা কি কি সেল করবা, ধরো এখন যেহেতু ঈদ 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 অনুষ্ঠানে আমরা ঈদ কালেকশন সেল করি, গুগলে যাও, এখানে পাঞ্জাবি নাও, আমরা অনেক সুন্দর পাঞ্জাবি আছে দেখো, তো আমরা এখান থেকে কয়েকটা পাঞ্জাবি নিয়ে নিচ্ছি, ধরো এই পাঞ্জাবিটা নিলাম, পাঞ্জাবি হয়ে গেছে, পাঞ্জাব যারা আছে এটা হবে। তো এখান থেকে আমি, আচ্ছা কোন যাবে এখন, ঠিক আছে, এখান থেকে আমরা দুই একটা পাঞ্জাবি নিয়ে নিই, ধরো এই পাঞ্জাবিটা ব্যবসায়ী, তার একটা পাঞ্জাবি শোরুম আছে, সে পাঞ্জাবি সেল করতেছে এই ঈদ উপলক্ষে। তুমি চাইলে তাকে যদি বলতে পারো যে ভাই আপনি তো অফলাইনে সেল করছেন, বাট আপনি যদি ফেসবুক মার্কেট প্লেসে এইভাবে অপশন আছে, আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলো ফেসবুক মার্কেট প্লেস থেকেও সেল করতে পারেন। তাকে যদি তুমি বুঝাইতে পারো তাহলে সে বলবে আচ্ছা কিভাবে, তাহলে আমাকে সিস্টেমটা করে দেন। তো তুমি কাজ করে দিবা, তার বিনিময়ে প্রতি প্রোডাক্ট, প্রতি পাঞ্জাবি বা প্রোডাক্ট অনুযায়ী তুমি তার থেকে পেমেন্টটা নিবা। হয়তো প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করে দেওয়া, ধরো তুমি হয়তো 200 300 500 টাকা নিলা, বা অথবা কন্টাকে নিলা যে আপনার 500 পাঞ্জাবি বা 100 পাঞ্জাবি অ্যাড করে দিন, আপনি আমাকে 10,000 টাকা দিবেন, কারণ এগুলো তো অ্যাড করতে সময় লাগবে। তো দেখো এখানে আমরা শুরু করছি। এখন এখানে পাঞ্জাবি, প্রথমে আমি প্রোডাক্ট অ্যাড করতেছি, খেয়াল করো, তিনটা একসাথে, আমরা চাইলে একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবো একসাথে, এটা তো পাঞ্জাবি হিসেবে ব্যবহার করতে পারি, এটা আছে কি, চাইলে আমরা ধরো একটা একই আইটেমের একই ক্যাটাগরির একাধিক প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি। তো একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা 10টা পর্যন্ত প্রোডাক্ট লিস্টিং করতে পারবো, মানে একই ক্যাটাগরির 10টা প্রোডাক্ট আমরা আপলোড করতে পারবো, ক্লিয়ার। বা তুমি যদি শাড়ি সেট করো, একই আইটেমের 10টা শাড়ি, একই আইটেমের 10টা শাড়ি থাকে না, লাল নীল সবুজ বিভিন্ন কালারের, এরকম 10টা পর্যন্ত আপলোড করতে পারবে। তাহলে আমরা অলরেডি প্রোডাক্ট অ্যাড করেছি, দেখো এই যে দেখছো প্রোডাক্টগুলো স্ক্রলিং করি আমরা এখান থেকে দেখতে পারবো। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে টাইটেল। এবার টাইটেল কি দিবা, তাহলে এটা হচ্ছে ধরো একটা এক্সক্লুসিভ, বা মনে করো KHADID খাদি পাঞ্জাবি, ঠিক আছে, খাদি পাঞ্জাবি কালেকশন, ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল। বা তুমি শাড়ি হলে শাড়ি কালেকশন দিবা, পাকিজা শাড়ি বা অমুক প্রিন্ট তমুক প্রিন্ট অনেক আছে না। এখন আসো এখানে, এটার প্রাইস কত, প্রাইস, এখন অবশ্যই আমরা প্রাইসটা দেবো, তাহলে প্রাইসটা আমি দিচ্ছি পাঞ্জাবি, তো ধরো এটার প্রাইস দিলাম 2200 টাকা বা 2000 টাকা দিলাম, ঠিক আছে। এই যে এখানে ক্যাটাগরিটা অবশ্যই দিতে হবে, ক্যাটাগরিটা, তাহলে এই পাঞ্জাবিটা এখন ফার্নিচার দিছি, ফার্নিচার গুলো আসছে, তার মানে এগুলো ক্যাটাগরির কারণে আসছে। আমি যখন এখানে টিভি দিছি, ল্যাপটপ দিছি, ল্যাপটপ গুলাই চলে আসছে শুধু। এখানে মানুষ যাতে পাঞ্জাবি ক্লিক করলে পাঞ্জাবি রিলেটেড প্রোডাক্ট গুলো আসছে, সেজন্য তোমাকে এখানে ক্যাটাগরি দিতে হবে। পাঞ্জাবি গুলো কোন ক্যাটাগরি আন্ডারে, মেন্স ক্লথের আন্ডারে, ঠিক না, মেন ক্লথ এন্ড শুজ, এটা না, ওকে এখানে দিলাম। আর কন্ডিশন, এখানে এখন আসো এটা তোমার প্রোডাক্টটা কি নতুন, যাদের শোরুম আছে একদম নিউ তারাই এটা ইউজ করবে, ঠিক আছে, একদম নিউ প্রোডাক্ট যাদের শোরুম আছে। আর যেটা ইউজ লাইক নিউ, মানে অনেক সময় না ভাই একদম নতুন, একদিনও ব্যবহার করি নাই, মাত্র নিছি বা এখনো খুলিও নাই, তাহলে এটা হচ্ছে ইউজ লাইক নিউ। আর ইউজ গুড, ব্যবহার করছি তবে খুব ভালো, ব্যবহার করছি খুব ভালো। আর এটা হচ্ছে ইউজ ফেয়ার, মানে কি ইউজ করছি তবে কিছু সমস্যা আছে, হালকা সেরা আছে, অথবা কি মনিটরটা একটু কি আছে, একটু দাগ আছে হালকা, এই টাইপের, তার মানে এটা হচ্ছে কি নষ্ট নষ্ট প্রোডাক্টের জন্য। আর এটা হচ্ছে ইউজ প্রোডাক্টের জন্য। আর এটা হচ্ছে নতুন, বাট এটা সেকেন্ড হ্যান্ড, তার মানে নতুন, একদম নতুন শোরুমের জন্য এটা হচ্ছে, যেটা এখন আনফেক, আনফেক করা হয় নাই, এটা হচ্ছে অবশ্যই, এটা তো আমরা নিউ দেবো অবশ্যই, ঠিক না। এখন অনেকে যারা নিউ দিলে নিউ প্রোডাক্ট গুলো আসবে, কেউ যদি সার্চে যদি ইউজ গুড প্রোডাক্ট গুলো আসবে, যদি লাইক নিউ দেয় লাইক নিউ প্রোডাক্ট, যদি সার্চিং এ যেটা দিবে সেটা আসবে। আর কেউ যদি পাঞ্জাবি নিউ কালেকশন দিলে অবশ্যই নতুন গুলো আসবে। তো যেহেতু এই পুরাতন পাঞ্জাবি তো আর সেল করবে না, ঠিক না, নতুন পাঞ্জাবি আমরা সেল করি, ঠিক আছে। এখন আসে সাইজ, এই পাঞ্জাবির সাইজ কত,
যে তোমরা যারা ই কমার্স বিজনেস, ই কমার্সে যারা অনলাইনে কোনো কিছু সেল করছো, বাই করছো বিভিন্ন ওয়েবসাইটে, ঠিক না, সেখানে এই জিনিসগুলো আছে না। তোমরা দাদা যখন কোনো কিছু কিনবা তুমি এরকম সাইজ বলবে, ক্যাটাগরি বলবে, ঠিক না, ঠিক এখানেও সেম বিষয়টা আছে। তার মানে বলতে গেলে এটা একটা অনেকটা ই কমার্স ওয়েবসাইটের মতো, যদি ই কমার্সের মতো ওরকম মানে অ্যাডভান্স লেভেলের ফাংশনালিটি থাকে না, কিন্তু মেজরগুলো থাকে। মেজর কি, যেমন প্রোডাক্টগুলো প্রদর্শন করা, প্রাইস প্রদর্শন করা, এগুলো আছে। সাইজ ধরো এটা কাজ সাইজ ধরো 42, ঠিক আছে। এরপর হচ্ছে একাধিক হলে আবার করবা, ঠিক আছে, একাধিক এখানে একটাই দেওয়া যাবে। আচ্ছা এন্টার দাও, এন্টার হবে না, একটা দিতে হবে, ঠিক আছে। তুমি যদি মনে করো একটা 42, একটা 43, একটা 45, তাহলে আলাদা আলাদা ইনপুট করতে হবে তোমাকে, ঠিক আছে। তবে কস্ট স্টাইল এখন এটা কি ধরনের, যেমন ব্লেজার আছে, ডিনার, স্পোর্ট, সুইট জ্যাকেট, কোনটা দিবা? এটা কিসের মধ্যে আছে? হ্যাঁ, তো কিসের মধ্যে পড়ে না ব্লেজার। আচ্ছা তাহলে আমরা একটা জিনিস দেখি, মেন ক্লথিং এর এখানে আর কোনো কিছু আছে কিনা দেখি। ক্লথিং এর আমরা এখানে সাব ক্যাটাগরি করি না, এই জন্য জুয়েলারি, মেন্স ক্লথিং, ব্যাগ, নিচে তো আর কিছু নেই, এগুলো আসে না, এটাই। তাহলে আমাদেরকে মেন্স ক্লথিং এ ক্লিক করো, এটা সাইজ 42 দিলাম, এখানে সেম আসছে। তাহলে আমরা এখানে কি দিবা, ডিনার জ্যাকেট, স্পোর্ট জ্যাকেট, তুমি সুইট জ্যাকেট দাও। সুইট বলতে হচ্ছে মানে সুইটেবল আর কি, যেটা তার প্রয়োজন, মানে এরপর হচ্ছে ফিট না, ক্লাসিক, মডার্ন, স্কিন না ফিট। তুমি কি ফিট ফিট ইউজ করো না স্লিম ইউজ করো, ঠিক না, ম্যাক্সিমাম স্লিম ইউজ করে অনেকে, বেশি মানে ফিটও না আবার বেশি একটা ডোলা ডালা না, ঠিক না। তো আমরা স্লিমটা দিচ্ছি, ঠিক আছে। আর এটা আবার কোন ব্র্যান্ডের, কোন খাদিজা, ঠিক না, খাদিজা ব্র্যান্ডের। তুমি যে ব্র্যান্ডের, না খাদিজা না, সরি খাদি ব্র্যান্ড, খাদিজা বানাই ফেলছি, হ্যাঁ খাদি ব্র্যান্ড, হ্যাঁ এটা কুমিল্লার নাম করা ব্র্যান্ড কিন্তু খাদি, হ্যাঁ। এটা আবার এখানে তুমি মানে আরো ডিটেলস লিখতে পারো এই প্রোডাক্ট সম্পর্কে, ধরো লাইক ধরো দিস ইজ এ খাদি ব্র্যান্ড প্রোডাক্ট, বা পাঞ্জাবি লিখতে পারো। তুমি এই প্রোডাক্ট সম্পর্কে একটু কি ব্রিফ দিবা আর কি, একটা প্রোডাক্ট সম্পর্কে আমার ব্রিফ দিলাম যে এটা খুব আরামদায়ক, এটা সুতি দিয়ে তৈরি করা, ঠিক না, তারপর 100% কটন, এই ধরনের একটা ব্রিফ দিয়ে দিবা। আমি জাস্ট এটা দিলাম, ঠিক আছে। এরপর আচ্ছা সিঙ্গেল দিবা না ডাবল দিবা, লিস্টেড সিঙ্গেল, যেমন আমি এখানে লিস্টেড অ্যাজ ইন স্টক, এখানে বলছি ইফ ইউ সেলিং আইটেম, আর ইফ ইউ সেলিং মোর দেন ওয়ান আইটেম, তুমি যদি একাধিক আইটেম দাও তাহলে এটা দিবা। আর একটাই আছে, একটা প্রোডাক্ট সেল হলে শেষ, তাহলে এটা দিবা। বুঝছো বিষয়টা? এখানে আবার প্রোডাক্ট ট্যাগ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আমরা ল্যাপটপ দিছি, তার মানে ওই যে আমরা সার্চ ট্যাগের সাথে যেমন আমার এই ট্যাগটা মিলে যাবে, অটোমেটিক প্রোডাক্টটা সে আমাকে শো করবে। তার মানে এখানে আমরা পাঞ্জাবিতে কি কি দিতে পারি, পাঞ্জাবি দিতে পারি, যেহেতু আমাদের এটা প্রোডাক্ট, ঈদ কালেকশন দিতে পারি, কি দিতে পারো, ক্লথ দিতে পারি, ক্লথ, গার্মেন্টস দিতে পারি, মানে এ রিলেটেড। বুঝছো বিষয়টা? কারণ কেউ যদি ঈদ কালেকশন দিল পাঞ্জাবি আসবে, ক্লথ দিল পাঞ্জাবি আসবে, গার্মেন্টস দিল পাঞ্জাবি আসবে, খাদি দিল পাঞ্জাবি আসবে, কারণ এগুলো তো একই ক্যাটাগরি, ঠিক না। অর্থাৎ আমি এখানে এমন ক্যাটাগরি বা ট্যাগ দেবো যে ট্যাগগুলা একজন মানুষ হচ্ছে সার্চিং এ সার্চ করতে পারে, সার্চ করলে যাতে আমার এই প্রোডাক্টের সাথে ম্যাচ হয়ে যায়, ম্যাচ হলে প্রোডাক্টের সামনে নিয়ে আসবে, আর সামনে নিয়ে আসা মানে কি প্রোডাক্টটা সেল হবে, ঠিক না। এসকিউ কোড, অনেক প্রোডাক্টের গায়ে একটা এসকিউ কোড থাকে, দেখবা অনেক সময় আমরা বিভিন্ন দোকানে গেলে প্রত্যেকটা প্রোডাক্টে দেখবে এই যে কলারের এখানে একটা থাকে, এটা হচ্ছে মানে ইউনিক সিঙ্গেল কোড আর কি। তো যে কোনো একটা এক্সওয়াইজেড দিলা। এরপর আপনার লোকেশন, তুমি এটা সেল করতে করবে বা কোন এরিয়ার লোকেরা পাবে, আর আমি যদি এখানে ফেনি দিই শুধু ফেনি লোকেরা পাবে, এটা ঢাকা দিলে ঢাকার লোকেরা পাবে, কুমিল্লা দিলে কুমিল্লার লোকেরা পাবে। আর তুমি যদি মনে করো না এটা আমি সারা বাংলাদেশে সেল করবো, তাহলে বাংলাদেশ দিবা। আর যদি মনে করো না শুধু ফেনীতে সেল করবো, তাহলে শুধু ফেনী দিবা। বুঝতে পারছি? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়।
একটা দিতে হবে যে কোনো, ঠিক আছে? যেখানে সিলেক্ট করবে যেখানে একটা বিভাগ বা একটা দিতে হবে। আমি ফেনী দিচ্ছি, যেহেতু আমরা ফেনীতে, কেউ যদি ফেনীতে সার্চ দেয় তাহলে অটোমেটিক্যালি ফেনীর আইটেমের সাথে তোমার এটা শো করবে। আর তুমি যদি এখানে ঢাকা দাও বাট লোকেশন সার্চের জন্য লোকেশন দিচ্ছে কি ফেনী, তাহলে কিন্তু এটা শো করবে না। তুমি তো ফেনী লোকেশন দাও না, তুমি দিচ্ছে কি ঢাকা। বুঝছো বিষয়টা? লোকেশনটা ইম্পর্টেন্ট, কিন্তু লোকেশন ট্যাগ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো এসইওর জন্য কাজ করে আর কি, সার্চের জন্য কাজ করে। হ্যাঁ, যাতে করে তুমি যারা তোমার এই প্রোডাক্টটা সার্চ করতেছে, এই ধরনের প্রোডাক্ট নিতে সার্চ করতেছে, তাদের কাছে যাতে প্রোডাক্টটা ঠিকঠাক ভাবে যায়, সেজন্য তোমাকে ঠিকঠাক ভাবে টাইটেল ঠিকঠাক ভাবে ট্যাগ এবং ঠিকঠাক ভাবে লোকেশনটা দিতে হবে। আচ্ছা, এখানে আসলে মিট প্রিফারেন্স হচ্ছে বায়ার উইল বি এবল সি ইউর পারফরম্যান্স অন ইউর লিস্টিং। পাবলিক, অবশ্যই পাবলিক করে দিবা। আর ডোর পিক, বায়ার পিক আপ টু ইউর ডোর, ডোর পিক আপ, অর্থাৎ তুমি চাচ্ছ যে এটা কি যে কেউ দেখার পরে সে কি এটা সিলেক্ট করবে, এটা অবশ্যই পাবলিক করে দিবা, পাবলিক মিট আপ করে দিবা, যে কেউ দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, হাইড ফ্রম, এটা যখন আমি এখানে শেয়ার দেবো এখানে, তাহলে আমি এটা শুধুমাত্র তুমি দেখবা, তোমার ফ্রেন্ডরা দেখবে না। এটা তো আমরা হাইড রাখবো না, ঠিক আছে? এটা অবশ্যই, এটা করলে হাইড থাকবে আর কি প্রোডাক্টটা। তুমি যদি মনে করো না আমি প্রোডাক্টটা রাখবো, এটা মানুষ দেখার দরকার নাই, তাহলে অ্যাক্টিভ করে দিবা, তো এটা আমরা হাইড রাখবো না। দেন নেক্সট, এটা ক্লিয়ার সবাই? তার মানে দেখো, যারা ই কমার্স ব্যবসা করে অনলাইনে, তারা কিন্তু এই ক্যাটাগরিগুলো মেইনটেইন করে। আমরা এটা দেখছো বিশাল একটা মার্কেট প্লেস, আমরা চাইলে এখান থেকে এইভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি। দেন নেক্সট এগুলো দেখো, এখন আমরা চাইলে, এখন আমি এটা পাবলিশ করব, আমি চাইলে আমার এই প্রোডাক্টটা চাইলে একসাথে আমি যে সমস্ত গ্রুপগুলোতে আছে ওগুলোতে পাবলিশ করে দিতে পারি। মনে করো আমি হাসির আড্ডা, নিজেকে সাজানো পুরাণ, বা বাংলাদেশ কারিগরি বোর্ড, এগুলো আমি অনেকগুলো গ্রুপ দিয়ে দিলাম। যখন এটা পাবলিশ করব, আমার আইডিতে তো পাবলিশ হবে, পাশাপাশি এই গ্রুপগুলো তো এটা কি হয়ে যাবে, পাবলিশ হবে, তাইলে এটা একটা মার্কেটিং হবে। এটা আমি করতেছি না, কারণ আমি তো তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। আবার মেসেজ দেওয়া শুরু হবে, ভাই কত, হ্যাঁ মেসেজ দেওয়া শুরু হবে। আচ্ছা, ওয়েল, তাহলে আমরা চাইলে একসাথে এটা বিভিন্ন গ্রুপে দিতে পারি। দেন পাবলিশড, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা একটু ডাইনে যদি একটু দেখি, দেখো এটা হচ্ছে আমার, এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে আমার প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্টের কি বলে প্রাইস, এটা হচ্ছে প্রোডাক্টের লোকেশন, প্রোডাক্টের ডিটেলস, কন্ডিশন নিউ, বুঝলেন? দেখছো এটা কি নিউ নাকি ব্যবহারিত, সেটা কিন্তু এখানে উঠবে, ঠিক না? প্রোডাক্টের সাইজ, স্টাইল, প্রোডাক্টের ফিটনেস, স্লিম এবং মোডস, দেন ওই যে ট্যাগগুলো দিছি, দেন পাবলিশড। এখন এই প্রোডাক্টটা আমার এই আইডির এগেইনস্টে যে মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেস মানে তো বাজার, সেই বাজার, অর্থাৎ আমার বাজার, আমার এই আইডির যে বাজার আছে, যে মার্কেট প্লেসে, সেখানে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। দেখো হয়ে গেছে অলরেডি। দেখো এর আগে আমি আরো অনেকগুলো প্রোডাক্ট আপলোড করছি, খেয়াল করে দেখছো, এই যে টি শার্ট, পিৎজা, তুমি দেখবা এই পিৎজা, এটা আমি আপনার স্টুডেন্টদেরকে দেখাচ্ছি, কতগুলো এসএমএস আসছে দেখবা, এখানে ক্লিক করো, দেখছো কতগুলো এসএমএস আসছে, যে পুরো সব কিন্তু এসএমএস আসছে, যে ভাই কত কত কত, দেখছো? না, এটা তো ডিপেন্ড করবে, তোমাকে মার্কেটিং করতে হবে। এটা তো একটা মার্কেটিং করে দিবে কে, ফেসবুক আলা মার্কেটিং করে দিবে, তুমি নিজ থেকে মার্কেটিং করতে হবে। না না, রেগুলার কেন পোস্ট, রেগুলার মার্কেটিং করবা, পোস্ট একবার করবা। হ্যাঁ, তবে নতুন প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেটিংটা ভালো হয়। তুমি যদি মনে করো এই প্রোডাক্টটা, এই আইটেমটা তোমার শেষ, তুমি আরেকটা আইটেম আপলোড করবা, তাহলে ওটা নতুন করে মার্কেটিং করলে, পোস্ট করলে ভালো আর কি, ঠিক আছে? তাহলে দেখো এই যে এরা সবাই কিন্তু আমাকে এসএমএস দিছে। তাহলে এখন দেখো আমার এই মার্কেট প্লেসে, আমার এই বাজারে কি কি প্রোডাক্ট আছে, দেখছো? এই যে আইফোনও আছে, এই যে শাড়ি আছে, এই যে আমি এই যে দেখো, এই যে মডার্ন, এই যে দোকানও ভাড়া দিছি এটার মাধ্যমে। হ্যাঁ, তুমি দোকানও ভাড়া দিতে পারবা। তারপর হচ্ছে ধরো তুমি যে কোনো কিছু, এখানে যে কোনো কিছু সেল করতে পারবে। এই যে এখন আমরা অনেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, দেখা যায় প্রোডাক্ট সেল হয় না, তুমি চাইলে এটার মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবা। কারণ এটার কারণে তোমার এই প্রোডাক্টটা সকল ফেসবুক ইউজারের কাছে কিন্তু ফেসবুক পৌঁছে দিচ্ছে, কিন্তু বা যারা এই ক্যাটাগরি রিলেটেড সার্চ দিচ্ছে তাদের কাছে প্রোডাক্টটা চলে যাচ্ছে। এখন দেখো, খেয়াল করি, আমরা চাইলে এখানে যে কাজটা করতে পারবো, সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে আমাদের এই প্রোডাক্টগুলো, যে থ্রি ডট আছে, চাইলে আমি শেয়ার করতে পারবো আমার সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই শেয়ার করবে এটা।
এটা তুমি তোমার বিভিন্ন গ্রুপ, ওই তোমাদের যে পেজ গ্রুপ আইডি এগুলোতে শেয়ার করবা, তাহলে ওখান থেকেও কাস্টমার আসবে। তোমার লোকাল যে গ্রুপগুলো আছে না, ধরো লোকাল ফ্যামিলির অনেক গ্রুপ আছে না, মেয়েদের অনেক গ্রুপ আছে, ই কমার্সের অনেক গ্রুপ আছে, সবের অনলাইন অনেক গ্রুপ আছে, এগুলো তোমার এটা সেল করবা, তাহলে তোমার মার্কেট প্লেসটা কি হবে? আবার এই মার্কেট প্লেসটা তোমার একটা ব্র্যান্ড, কিন্তু তোমার এই মার্কেট প্লেসটা কিন্তু একটু ব্র্যান্ড। এখন তুমি যদি মনে করো একদম ফুল মার্কেট প্লেস করো, তাহলে মার্কেট প্লেসের নামে তোমার আইডিটা করবা। যেমন এখন আমার আইডির নাম ইব্রাহিম সুমন, তুমি ওটা না দিয়ে তুমি তোমার দোকানের নাম দাও টুইন্স অফ, ধরো টুইন্স অফের কি কি প্রোডাক্ট আছে আমি এই মার্কেট প্লেসে আপলোড করলাম, তাহলে এখানে আমার টুইন্স অফটা একটা ব্র্যান্ড হয়ে যাবে এক সময়। কেউ কেউ যখন মানে জানবে যে টুইন্স সফটের মার্কেট প্লেসে গেলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাবেন, তো তুমি জানো যে টুইন্স সফটের মার্কেট প্লেসে গেলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেল হয়, স্বাভাবিকভাবে পরবর্তী তুমি টুইন্স সফটে সার্চ দিবা। আমার এটা একটা ব্র্যান্ড, কিন্তু মানে তুমি চাইলে মার্কেট প্লেসের এই আইডিটাকে আস্তে আস্তে ব্র্যান্ড করতে পারো। কেন ব্র্যান্ড করলে মানুষ যখন জানবে তখন অটোমেটিক দেখবা এখানে আসি, তোমার এখান থেকে আসি প্রোডাক্ট সেল করবে, বুঝছো বিষয়টা, বাই করবে। এখন এখান থেকে আরেকটা আছে 3 ডট, তাহলে এখানে আমরা শেয়ার করব, হ্যাঁ, যারা আমরা আমাদের বিভিন্ন পেজে গ্রুপে আইডিতে শেয়ার করতে পারবো। আর এখানে 3 ডটে আমরা চাইলে এটাকে এডিট করতে পারবো। তাহলে আমরা দেখো ভিউ, আমি ভিউ লিস্টিং, এটা লিস্ট আকারে দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে। তো এরপর তারপর আমি এখানে চাইলে এডিট করতে পারবো লিস্টটা। আমার যদি লিস্টিং এ কোনো ভুল হয়, যেটা আমরা একটু আগে করছি, ঠিক আছে, যে কোনো কিছু এডিট করতে পারবো। আমি চাচ্ছি না আমি এখানে প্রোডাক্ট আরেকটা অ্যাড করবো, চাইলে আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারি, আবার চাইলে এই প্রোডাক্টটা ডিলিট করে দেবো, ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ যে কোনো কিছু আমরা এখানে চাইলে কি করতে পারি, এডিট করতে পারবো। এরপর আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো, ডিলিট। আমার এই প্রোডাক্টটা এখন লাগতেছে না, এটা আমার স্টক আউট হয়ে গেছে, যেটা আমি এখান থেকে ডিলিট করে দিই, স্টক আউট, বুঝা গেছে। এরপর আমি এখানে চাইলে এখানে এই যে এসএমএস যেটা বললাম ভিউ মেসেজ, যে আমাকে কতজন মেসেজ দিছে, কারণ আমি তো কিছুক্ষণ পর পর এখানে এমনি নরমালি কেউ অটোমেটিক্যালি তোমার কাছে ইনবক্স চলে আসবে। আচ্ছা আমি এটা এটা না আমরা অ্যাড করছি, আমি এটা তোমাদের গ্রুপে দিচ্ছি, তোমরা একটা কাজ করো, একজনে আমাকে অর্ডার করো যে ভাই এটা কত কিনতে চাই এটা। একজনে যাও, একজনে আমাকে বাই দিয়ে দাও, মেসেজ দাও, এবার এখানে সাথে সাথে মেসেজ চলে আসবে। ও কথা না, যে বাই বাটন আসছে না, বাই বাটনে ক্লিক করো না, এই যে দেখো বাই বাটনে একটা আসছে না, এই যে একজনে কমেন্ট করছে, কমেন্ট না তো, বাই বাটনে ক্লিক করো, বাই, বুঝো না, বাই বাটনে ক্লিক করে ওখানে মেসেজ দেয়, একটা মেসেজ দাও। এটা দাও কেন, এটা আসছে তো, এটা এখানে আবার তুমি তুমি চাইলে তোমার এখন তো আমার এখানে মেসেজ অপশন আসবে না, তখন আমি তো নিজে অ্যাডমিন, তোমাকে কাটছে, যারা আসছে যে মেসেজ দাও, দেখবে তোমার এখানে অর্ডার দেওয়ার একটা মেসেজ আসবে, বাইরে এখানে ক্লিক করো না, এই যে ভাই, আর হবে মোবাইলে হয়তো তোমার অ্যাপসের সমস্যা, না হলে তো আমারও হবে না। এটা তো আমরা প্রাইভেট করি নাই, তো দেখি আমি
প্রাইভেট করছি নেই, এটাও করতে পারে হয়তো প্রাইভেট। আচ্ছা আমি আমার আরেকটা আইডি দিচ্ছি, এই যে দেখছো একটা আসছে, দেখো এই যে 4,000 চলে আসছে, দেখছো এই যে দুইজনের চলে আসছে এখন, মাহমুদ আর আরফাত। এখন দেখো এই যে, তো এখন আমি হয়তো এখানে প্রাইস কত যে বললাম হাউ মাচ ইউ, হ্যাঁ, বা তুমি আপনি কতটা প্রাইস দিব, যেখানে আমি চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। এইভাবে কি করতে পারো, মানে তোমার যে ফেসবুক মার্কেট পেজ আছে সেই মার্কেট পেজে সেল করে থেকে। এখন দেখো আমি যদি এখানে এই যে এখানে যা ভিউ মেসেজে যাই, তাহলে দেখো এখন দুইজনে আমাকে এসএমএস দিছে, দেখছো যে চলে আসছে না। এভাবে আমার এই প্রোডাক্টের উপর যতজন এসএমএস দিবে সবার এসএমএস গুলো আমি এখানে পাবো। তাহলে সুবিধা কি, এখন আমি ধরো কিনতে চাই, এর সাথে সে একটা এটা কিনতে চাচ্ছে, আমি তার সাথে কথা বলবো, ক্লিক করলাম, ক্লিক করলাম যে অ্যাড্রেস দিন, হ্যাঁ, বা একটা ইয়া দিলাম, বা ফোন নাম্বার দিন, বুঝা গেছে। এভাবে আমরা এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের, এই কথা বলিও না, প্রত্যেকটা প্রোডাক্টের এখান থেকে আমরা ভিউ মেসেজে যাই, আমার কোন প্রোডাক্টের জন্য কতজন মেসেজ দিয়েছে। এখানে আলো দেব, কৌশিক দেব না, এখানে দুজন দিছে, দেখছো। আর এমনি এখানে না গেলেও কেউ যদি তোমার এই প্রোডাক্ট অটোমেটিক্যালি তোমার ইনবক্সে মেসেজ চলে আসবে, ঠিক আছে, ইনবক্সে চলে আসবে। তুমি যদি মনে করো না ইনবক্সে এখন তোমার মেসেজ দেওয়া তোমার সময় নাই, তুমি পরবর্তীতে চাইলে এখানে তুমি মেসেজগুলোর আনসার দিতে পারো, বুঝা গেছে। তাহলে এখন দেখো আমরা চাইলে এই যে এভাবে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আমরা চাইলে বিভিন্ন প্রোডাক্টগুলো সেল করতে পারি। এখন এই জিনিসটা দেখো অনেকেই জানে না, এবং তোমরা দেখবে আজকে তোমরা নিজেরা বাসায় যখন প্র্যাকটিস করবে দেখবে অনেকে তোমাকে রেসপন্স করবে, কেনার জন্য দাম 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 জিজ্ঞেস করবে বা কিনতে চাইবে বিভিন্ন প্রোডাক্টগুলো দেখবে, হ্যাঁ। তাহলে আমরা চাইলে এই যে আমরা অনেকে বেকার, অনেকে বলে আমরা বেকার, বিশেষ করে তুমি যদি শুধু ফেসবুক মার্কেট প্লেস নিয়ে যে কাজ করো, এই কথা বলিও না, কথা কি বলতেছ, তুমি যদি শুধু ফেসবুক মার্কেট প্লেস নিয়েও কাজ করো, তুমি বেকার থাকার কোনো সুযোগ নাই। কেন? কারণ হচ্ছে তোমাকে এখানে ফেসবুক একটা প্রোডাক্টে বাই সেল করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছে। তুমি এমনি বিজনেস করতে গেলে তোমাকে একটা দোকান নিতে হবে, শোরুম নিতে হবে, অফিস নিতে হবে, মার্কেটিং করতে হবে, ঠিক না, ইনভেস্ট করতে হবে। এখানে তোমার দোকান শোরুম দরকার নাই, দোকান শোরুম হচ্ছে ফেসবুক ওয়ালার, ঠিক না। তুমি শুধু কি তোমার প্রোডাক্টটা আপলোড করবে, এখানে তোমার অ্যাভেলেবেল প্রোডাক্টটা দরকার নাই। তুমি শাড়ির বিজনেস করবা, তো তুমি বেশি দরকার নাই 4-5টা শাড়ি এখানে আপলোড করো, সেগুলা সেগুলা সেল করে আবার আপলোড করো, ঠিক না, এরকম হতে পারে না। অথবা তুমি এমন করতে পারো, তো তুমি এখানে যে কোনো একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকো, কন্ট্যাক্টে থাকলে তার প্রোডাক্টগুলো আপলোড করো, অর্ডার আসলে ডিরেক্ট তার তার শোরুম থেকে ওই যে ওই অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দিবা, তোমার শোরুমে আসার দরকার নাই, বুঝো নাই। এরকম অনেকে বায়া বিজনেস করে, ঠিক না। দেখা যায় যে তুমি এটাকে ড্রপ শেডিং বা রিসেলার বলে আর কি, যে তুমি যে আরেকজনের প্রোডাক্ট সেল করে দিবা, কিন্তু মার্কেটিং প্ল্যাটফর্মটা তোমার হবে। ধরো এই হুন্ডা, এখন এই হুন্ডা তুমি সেল করতে তোমার মার্কেট প্লেসে আপলোড করলাম, এখন কেউ যদি এই হুন্ডার জন্য যদি মার্কেটিং মানে মেসেজ দেয়, তুমি জাস্ট কথা বলবা তার সাথে, কমিউনিকেশন করবা, কি প্রোডাক্ট যাবে তার শোরুম থেকে, বাট মার্কেটিং করবা তুমি। তো এই ক্ষেত্রে এইরকমও করতে পারো, ঠিক আছে। এইরকম এখন ধরো এই যে সামনে রমজান বা ঈদ আসতেছে, তোমরা চাইলে ঈদ মৌসুম কেন্দ্রিক বিভিন্ন বিজনেস করতে পারো, টি শার্ট, পাঞ্জাবি, বিশেষ করে এখন পাঞ্জাবি সেল করতে, শাড়ি সেল করতে পারো, ঠিক না। এখন কথা এই যে কথা কেন বলতেছো তোমরা, ঠিক না। এরকম ঈদ কেন্দ্রিক অনেকে দেখবা খেজুর, এই যে শুধু এটা না, খেজুর সেল করে, দেখো খেজুর, তুমি চাইলে খেজুর সেল করতে পারো, এই যে দেখছো খেজুর সেল করতেছে, সব সেল আছে। তুমি এখান থেকে অনেকে সেল করে হাজার হাজার টাকা আর্ন করতেছে। তুমি বাসায় স্টক করো, 10-12 কেজি স্টক করে ফেসবুক মার্কেট প্লেসে সেল করো, বুঝা গেছে। দেখবে তোমার অর্ডার চলে আসবে এখান থেকে। এবং এটাকে আমার দ্বারা এই খেজুরটা তুমি এটা এটা দিলা 2,000 টাকা কেজি, মিশরের খেজুর, হ্যাঁ। এখান থেকে আবার তুমি এটা এখানে এখানে তুমি এটা শেয়ার করে দাও, শেয়ারের অপশন দিও, এটা শেয়ার করে দাও, অথবা লিঙ্ক, এই যে লিঙ্কটা নিলে হবে, লিঙ্কটা নিয়ে যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। এখানে মৌসুম ভিত্তিক তুমি চাইলে বিভিন্ন প্রোডাক্ট এখানে প্রোডাক্টগুলো সেল করতে পারো। 2 নাম্বার হচ্ছে তোমার যদি নিজের বিজনেস থাকে, নিজের বিজনেসটা এখানে নিজের বিজনেসের প্রোডাক্টগুলো সেল করতে পারো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা ব্যবসায়ী, যারা বিভিন্ন ব্যবসা, যে কোনো ব্যবসায়ী, তাদের প্রোডাক্টগুলোকে এভাবে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে প্রেজেন্টেশন করার মাধ্যমে কি করতে পারে, সেল করতে পারে। এখন এখন অনেক ব্যবসায়ী এগুলো বুঝেও না, জানে না, কিন্তু দেখা যায় এখন ধরো একজন ব্যবসায়ী সে অফলাইন মার্কেটিংও করে, আবার সে মার্কেট প্লেসের মার্কেটিংও করে, তাহলে নিশ্চয় তার সেল ডাবল হবে। অফলাইনে সে যদি কাস্টমার 10টা পায়, এখান থেকে পাবে 10টা, তার 20টা। আর যে অনলাইন করতেছে না, সে 10টা পাচ্ছে কাস্টমার।
তার মানে অবশ্যই তোমার এই মার্কেট প্লেসের কারণে তোমার প্রোডাক্টের সেল বাড়বে, তোমার বিজনেস গ্রো হবে, আর বিজনেস গ্রো হওয়া মানে তো তোমার ইনকাম বাড়বে, এটাই স্বাভাবিক, ঠিক না? তাহলে দেখো আমরা এই যে খুব ছোটখাটো বিষয়গুলো আছে, এগুলার এগুলার মাধ্যমে আমরা চাইলে আমাদের বিজনেস, আমাদের প্রোডাক্ট, আমাদের সার্ভিসগুলোকে খুব সহজভাবে প্রমোট করতে পারি। আগামী ক্লাসে তোমাদের সবাই মিনিমাম 5টা প্রোডাক্ট নিয়ে 5টা প্রোডাক্ট লিস্টিং করে নিয়ে আসবা। পাঞ্জাবি, শাড়ি, এখন জুতা বা খেজুর, বর্তমানে ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে ঈদ উপলক্ষে সেমাই সিনি দিয়েও করতে পারো, ঠিক না? বা রমজানের যে এগুলো আছে বিশেষ করে গার্মেন্টস আইটেম নিয়ে করতে পারো, জুতা, শাড়ি, পাঞ্জাবি, টি শার্ট, ঠিক না? এগুলো নিয়ে মিনিমাম, তারপর হচ্ছে ফার্নিচার, হ্যাঁ, যে ল্যাপটপ নিয়ে করতে পারো, যে কোনো প্রোডাক্ট এখানে সেল করতে পারবা, সেটা পুরাতন হোক আর নতুন হোক। এরকম 5টা প্রোডাক্ট আপলোড করে লিঙ্কগুলো কোথায় দিয়ে দিবা? গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? এবং যারা যারা চাও যে আমি কিছু একটা শুরু করবো আজকে থেকে, তুমি চাইলে আজকে থেকে শুরু করতে পারো। তুমি আজকে থেকে তুমি শুরু করো, একটা আইডি তো আছে অলরেডি তোমাদের, বা আইডিকে একটু এডিট করে আইডির এগেইনস্টে তুমি বিভিন্ন প্রোডাক্টগুলো আপলোড করে ওগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দাও, দেখবা সেল শুরু হবে। অন্তত তুমি ডেইলি যদি 2 জন 3 জন কাস্টমার ধরো, পাঞ্জাবি সেল করবা, ডেইলি যদি 5 জন কাস্টমার পেলেও একটা পাঞ্জাবি সেল করলে মিনিমাম তো 500 টাকা লাভ করতে পারবা, অথবা 300 টাকা লাভ করতে পারবা। তো 5টা 3 5 1500 টাকা, মাস শেষে 45,000 টাকা, সহজ হিসাব। তুমি এই সমস্ত মার্কেট প্লেস গুলাতে কাজ করে 4 5টা সেল করা কোনো বিষয় না। তুমি যদি তোমার এই প্রোডাক্ট গুলাকে বিভিন্ন গ্রুপ আছে, আমাদের ফেনীর লোকাল অনেক গ্রুপ আছে না, গ্রুপটাতে শেয়ার করবা, কিন্তু ওখান থেকে অনেকে তোমার মার্কেট প্লেসে ঢুকে সেল মানে অর্ডার দিবে। আর বিশেষ করে ল্যাপটপ, মোবাইল এগুলো বেশি সেল হয়, ল্যাপটপ, মোবাইল, ফার্নিচার এগুলো বেশি সেল হয়। বিশেষ করে সেকেন্ড হ্যান্ড, অনেকের একটা ফার্নিচার লাগে, অনেকের একটা ল্যাপটপ লাগতেছে না, কারো ল্যাপটপ প্রয়োজন নাই, আর কারো ল্যাপটপ প্রয়োজন, বস সে আবার এখানে দিয়ে দিছে, সেখান থেকে খুঁজে বের করে ল্যাপটপ কিনে নিচ্ছে, ঠিক আছে? এই ধরনের করতে পারো, ল্যাপটপ দিয়ে বিজনেস করতে পারো ভালো। সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ একটা বা দুইটা কিনে ল্যাপটপটা আবার আপলোড করে দাও, দেখবা সেল হয়ে যাবে, 5 10 5 6 দিনের মধ্যে সেল হয়ে যাবে। এর আগের একটা তোমাদের আগের একটা বেসকে করাছি, সে পরবর্তীতে ক্লাসে আসি করে স্যার আমি মোবাইল একটা সেল করে দিছি, ঠিক আছে? তো কাজ করতে হবে আসলে। আজকের যে ক্লাস, এই ক্লাসটা দিয়ে তোমরা চাইলে নিজেরাও এজ এ উদ্যোক্তা হিসাবে বিজনেস গ্রো করতে পারো, আবার চাইলে বিভিন্ন ব্যবসায়ীকেও তুমি এই মার্কেটিংটা করার জন্য উদ্বুদ্ধ করতে পারো। সে তো আর এত কিছু বুঝবে না, তোমার কাজ হচ্ছে তার কয়টা প্রোডাক্ট, 100টা প্রোডাক্ট, 100টা প্রোডাক্ট কিভাবে আপলোড করে দিবা। 100টা প্রোডাক্টে তুমি বলবা যে 100টা প্রোডাক্ট আপলোড করে দিন, আপনি আমাকে 10,000 টাকা দিবেন বা 5,000 টাকা দিবেন বা 2,000 টাকা দিবেন, তো তোমার পারিশ্রমিক অনুযায়ী তুমি বলবা আর কি, ঠিক আছে? তো বিভিন্ন ব্যবসায়ীকে আপলোড করতে পারো। আলাদা আলাদা, এগুলো সেল আলাদা না, নাম আলাদা, সেল আলাদা, এটা তোমার বিষয়। ক্যাটাগরিতে একটা একই ক্যাটাগরিতে 10টা দিবা, না 10টার জন্য আলাদা আলাদা করবা, এটা আর ক্লায়েন্টে কি চাই, এটা একটা বিষয় আছে, ঠিক না?